আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা এ দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই পদযাত্রা আমাদের ইহইয়াউস সুন্নাহ টেলিভিশনে নিয়মিত বিভিন্ন ধরনের ইসলামী প্রোগ্রাম হয়ে থাকে। আমরা আপনাদেরকে সে সকল প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আজকে আপনাদের সামনে আমরা পেশ করছি ইহইয়াউস সুন্নাহ টেলিভিশনের মাধ্যমে দারসুল হাদিস, আমাদের নির্বাচিত বই ইমাম মহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাঈন। আজকে আমাদের হাদিস নাম্বার হলো 18 এবং পর্ব হলো 19। এই হাদিসটি দুজন প্রখ্যাত সাহাবীর মাধ্যমে বর্ণিত হয়েছে, যাদের একজন হলেন আবু যার জুনদুব বিন জুনাদা রাদিয়াল্লাহু আনহু। আবু যার জুনদুব বিন জুনাদা রাদিয়াল্লাহু আনহু প্রথম সারির একজন ঈমান বা ইসলাম গ্রহণকারী সাহাবী ছিলেন। প্রথম যে কয়েকজন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আবু যার জুনদুব বিন জুনাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন চতুর্থ নাম্বার। 4 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি তোমার কওম গিফার এর কাছে গিয়ে আমার আগমনের বার্তা শোনাবে এবং যে পর্যন্ত আমি তোমাদের সেখানে না গিয়েছি ততক্ষণ তুমি অপেক্ষা করতে থাকবে। বলার অপেক্ষা রাখে না যে গিফার সম্প্রদায় তারা কুরাইশদেরই অন্যতম শাখা কিনানা গোত্রের লোক ছিলেন এবং আবু যার জুনদুব বিন জুনাদা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম পূর্ব জীবনটা তেমন ভালো ছিল না এবং তেমন কোনো ভালো পেশায় তিনি নিয়োজিত ছিলেন না। তবে ইসলাম গ্রহণের পরে তিনি তার জীবনকে পুরোপুরি পাল্টে ফেলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে গিয়ে তার কওমের মাঝে জোরে চিৎকার করে শাহাদাতের কথা উল্লেখ করেন এবং জানিয়ে দেন। তখন গিফার কওমের লোকেরা, কুরাইশ কওমের কিনানা গোত্রের গিফার কওমের লোকেরা তাকে বেদম প্রহার করে এবং আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এসে তাকে জাপটে ধরে রক্ষা করেন এবং তাদেরকে বলেন যে তোমরা কি জানো না যে সে গিফার এবং কিনানা সম্প্রদায়ের লোক? কেন তোমরা তাকে এভাবে প্রহার করছো? এভাবে 2 দিন বা 3 দিন তাকে রক্ষা করেন আল্লাহর রহমতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব। পরবর্তীতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তার কওমের মাঝেই দিনাতিপাত করতে থাকেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় থাকেন। কিন্তু তার সার্বিক পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করার ব্যাপারে সাড়া দেয়নি, অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করতে সক্ষম হননি। তবে এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং আবু যার গিফারি ছিলেন অত্যন্ত দুনিয়া বিমুখ এবং পরহেজগার একজন ব্যক্তি। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু যার অত্যন্ত ভালো একজন ব্যক্তি, সে একাকী জীবন যাপন করবে, একা মারা যাবে এবং একাই পুনরুত্থিত হবে। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখা যায় যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি এক মাঠের মধ্যে বা এক একাকী এলাকায় তার স্ত্রীকে নিয়ে সেখানে ছিলেন
এবং সেখানেই তিনি অসুস্থ হন, সেখানে তিনি মারা যান। তার স্ত্রী তাকে গোসল দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করে দেন, কিন্তু তাকে জানাজা কে দেবে এমন লোক তিনি পাচ্ছিলেন না। হঠাৎ করে একদল লোক আসতে দেখলেন এবং সেই লোকেরা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং তাদের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জানাজা দিলেন এবং তাকে দাফন করলেন তার সাথীদেরকে নিয়ে। তো সেখানেই তাকে দাফন করা হয়, সেখানে তিনি একাকী তার কবর থেকে যায়। তো এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু যর খুব ভালো মানুষ, সে একাকী বসবাস করবে, একা মারা যাবে, একা পুনরুত্থিত হবে। আল্লাহু আকবার। তো এই আবু যর জুনদুব বিন জুনাদা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সৌভাগ্যবান একজন সাহাবী এবং প্রথিতযশা সাহাবী, প্রথম সারির একজন সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে খাদিজা ইসলাম গ্রহণ করেছিলেন, এরপর পরেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পরে চতুর্থ জন হিসেবে ইসলাম গ্রহণ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, দুজন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আর অপরজন সাহাবী হলেন আবু আব্দুর রহমান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুমা। তো আবু আব্দুর রহমান মুআজ বিন জাবাল, এই মুআজ বিন জাবালও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ ছিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনে বিভিন্ন সময়ে আরোহণ করেছেন। আল্লাহ ও বান্দার হক সম্পর্কিত লম্বা হাদিসটি এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআজ বিন জাবালকে ইয়ামানে গভর্নর করে পাঠিয়েছিলেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন যে আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। হাদিসটি গুরুত্বপূর্ণ যেমন তেমন দুজন মর্যাদাপূর্ণ সাহাবী, মর্যাদাবান সাহাবীর মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হাইসুমা কুন্তা, তুমি যেখানেই থাকো না কেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যে পেশার লোক হন না কেন, আপনি একজন শিক্ষক হলেও আপনার ছাত্রদেরকে পড়ানোর ব্যাপারে আপনার প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো আদায়ের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করবেন এবং আপনি এই দায়িত্ব আদায়ে কখনোই গড়িমসি করবেন না এবং দায়িত্বে অবহেলা করবেন না। যদি আপনি একজন সরকারি কর্মজীবী হন, যদি আপনি একজন এই আস্কারি, যদি আপনি সরকার কর্তৃক নির্ধারিত সেনাবাহিনীর লোক হন, আপনি যদি আল হারাসুল হুদুদ অর্থাৎ বিজিবির সদস্য হন, অথবা যদি আপনি পুলিশ সদস্য হন, আপনি একজন বিচারক, আপনি একজন মন্ত্রী, আপনি একজন মেয়র, আপনি একজন কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, আপনি যে পেশারি লোক হন না কেন, আপনি যেখানেই থাকবেন, যে অবস্থাতে থাকবেন, আপনি ন্যায়ের পথে থাকবেন, অন্যায় থেকে বেঁচে থাকবেন, অন্যায়কে না বলবেন, আপনি নিজে অন্যায় থেকে বাঁচবেন, জাতিকে অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। এটাই হবে আমার আপনার একজন মুসলিম হিসেবে কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয়ের আরবিটা হচ্ছে আত-তাকওয়া। তাকওয়া হলো পরহেজগারিতা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হে আবু হুরাইরা, তাকওয়া কি? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আপনি কি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে কোনো সময় চলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হ্যাঁ, আমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে তো চলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে চলেন? বললেন যে আমি কাঁটাগুলোতে পা দেই না, যেখানে কাঁটা নেই ফাঁকা জায়গা সেখানে আমি কাঁটা পা দিয়ে আমি রাস্তাটা পার হয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যাকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া, যে আপনি গুনাহ ও পাপের কাজগুলো ছেড়ে দেবেন এবং হালাল ও বৈধ পথ যেগুলো আছে সেগুলো বেছে বেছে ওই পথ দিয়ে আপনি চলে যাবেন। এটাই হলো তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা। আর এই ক্ষেত্রে সবচাইতে
ভালো সংজ্ঞাটি দিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে তাকওয়া হলো হুয়াল খাউফু মিনাল জলিল, সদা সর্বদা আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল, এবং আল্লাহ যা নাজিল করেছেন কোরআন এবং সহিহ হাদিস সে অনুযায়ী আমল করা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই, বর্তমান সময়ে আমাদের সমাজে বিধর্মীরা আহলে কোরআন নামে একটি সম্প্রদায়কে প্রবেশ করিয়ে দিয়েছে। তারা আসলে কোরআনকে অস্বীকার করতে পারে না, বা একবারে ইসলামকে নাকচ করে দিতে পারে না, ডিলিট করে দিতে পারে না। এজন্য তারা চক্রান্ত করেছে, কোরআনকে আলাদা রেখে দিয়েছে আপাতত, হাদিসকে এখন ডিলিট করার চিন্তায় তারা মত্ত রয়েছে। যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়, কোরআনের দলিলের মাধ্যমে ওরা আহলে কুফর, ওরা কাফের, ওরা মুসলিম নয়। কারণ কোরআন এবং হাদিস এর দুইটি হলো আমাদের মূল জিনিস, এর যে কোনো একটিকে কেউ বাদ দিবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব আহলে কোরআন ইসলামের কোনো দল নয়, আহলে কোরআন একটা কুফরি দল। আহলে কোরআন এরা বিধর্মীদের দ্বারা মদতপুষ্ট একটি দল। এদেরকে আহলে কোরআন বলা যাবে না, এদেরকে আহলে শয়তান ও আহলে কুফর বলতে হবে। যাই হোক, যে কথা আমি বলছিলাম যে কোরআন এবং হাদিসে যা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটার উপরে আমল করতে হবে। তাকওয়া হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা, এবং ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমাদের আমল করতে হবে, সেটা কোরআন হোক অথবা হাদিস হোক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। তিনি তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের প্রবৃত্তির পক্ষ থেকে, প্রবৃত্তির তাড়িত হয়ে কোনো কথা বলেন না, যা বলেন তা তার কাছে ওহী করা হয়। আল্লাহ তাআলা নিজেও বলেছেন আরেক জায়গায়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। অতএব কোরআন ও হাদিস উভয়টির উপরে আমল করতে হবে। তাকওয়া ও পরহেজগারিতা হচ্ছে সদা সর্বদা আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত্তানজিল, যা আল্লাহ নাজিল করেছেন তার উপরে আমল করা, ওয়াল কানাআতু বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এই চারটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া ও পরহেজগারিতা। সদা সর্বদা আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন হাদিস মোতাবেক আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, আল্লাহ যা দিয়েছেন তাতে শুকরিয়া আদা করা, এবং 4 নম্বরে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ হলো 4টা জিনিস হলো তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুন্ত, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আজকে আমাদের অন্তরে থাকতো, তাহলে আমাদের সমাজে অন্যায়, অনাচার, জিনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদি যাবতীয় অন্যায় এগুলো স্থান করে নিতে পারতো না। আজকে আমরা নামে মুসলিম, কামে আসলে আমরা মুসলিম নই। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আমরা হয়তো মানুষের সামনে ওলি আল্লাহ সাজার চেষ্টা করি, কিন্তু যখন মানুষের কাছ থেকে আমরা দূরে চলে যাই, নির্জনে চলে যাই, স্বার্থের জন্য আমরা যা কিছু ইচ্ছা তাই আমরা করে বসি। অথচ মহান রব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেখছেন। অতএব সেই আল্লাহকে ভয় করে আমাদেরকে ন্যায়ের পথে চলতে হবে, অন্যায়ের পথ পরিহার করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু এটা সত্য যে যতই আপনি চেষ্টা করেন না কেন, কিছু না কিছু ভুল আপনার বা কোনো না কোনো ভুল আপনার আমার দ্বারা হয়ে যেতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার যখনই কোনো ভুল হয়ে যাবে, কোনো পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তখনই তুমি তার পরে একটা ভালো কাজ করে নাও, তাহলে আল্লাহ তোমার এই গুনাহটা মুছে দিবে।
আপনারা জানেন ওযুর মাধ্যমে গুনাহ ঝরে যায়। আপনারা জানেন এক নামাজ থেকে আরেক নামাজ আদা করলে মধ্যবর্তী ছোট গুনাহগুলি ঝরে যায়। এমনই আপনি এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী ছোট গুনাহগুলি ঝরে মাফ করে দেয়, মুছে দেয়। এক উমরা থেকে আরেক উমরা মধ্যের ছোট গুনাহগুলির জন্য কাফফারা হয়ে যায়। অনুরূপ যদি আপনি তওবা সহ সঠিকভাবে হজ করতে পারেন তাহলে হজের মাধ্যমে আপনার পিছনের সব গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলাও বলছেন কোরআনে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি সকাল ও সন্ধ্যায় দিনের দুই প্রহরে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো এবং নিশ্চয় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ মন্দ কাজকে দূর করে দেয়, মুছে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য উপদেশ স্বরূপ। সূরা হুদ 114 নম্বর আয়াত। অপরদিকে মহান রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে যারা অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, তাদের জন্য রয়েছে অনেক অনেক শাস্তি, কঠিন শাস্তি, ডবল শাস্তি। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের দিন তাকে দ্বিগুণ বহুগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। ইল্লা মান তাবা, তারপর আল্লাহ বলছেন যে তবে কেউ যদি অন্যায় আগে করে থাকে তারপরে তওবা করে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসে, আবার ওয়া আমিলা সালিহা আবার সৎ কাজ করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের অন্যায়গুলোকে, আল্লাহ তাদের খারাপিগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় মহান রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। অতএব আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন কোনো অন্যায় আমাদের দ্বারা হয়ে যায় সাথে সাথে যেন আমরা একটা ন্যায়ের কাজ, ভালো কাজ করে ফেলি যাতে আমাদের গুনাহটা মুছে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে। উত্তম আচরণ এটা মুমিনের ভূষণ, উত্তম আচরণ এটা মুমিনের ভূষণ। মুমিন উত্তম চরিত্রের অধিকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উন্নত চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। সেই মুসলিম জাতির চরিত্র আজকে দেখলে আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই থাকে না। সম্মানিত দর্শক শ্রোতা, হ্যাঁ আপনাকেই বলছি, আমাকে এবং আমাদেরকেও বলছি যে আসুন আমরা আমাদের চরিত্রগুলোকে সুন্দর করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ওয়া আকরাবিকুম ইলাইয়া মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। অতএব আমার আপনার চরিত্রকে অবশ্যই সুন্দর করতে হবে। চরিত্র ভালো না হলে অবশ্যই আমাদের এই গুনাহ হবে, আর এই গুনাহ নিয়ে তখন পরকালে আমাদের এই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো মানুষের সাথে ভালো আচরণ করা। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, আর পাপ হলো সেটাই যে ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক, যা তোমার অন্তরে সংশয় সন্দেহ তৈরি করে। সব সময় কিছু একটা মনে মনে আপনি ভাবতে থাকেন যে না এই কাজটা করা আমার ঠিক হলো না। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যে মানুষ আমার এই কাজটা জেনে যাক, ওটাই হলো পাপের কাজ। আর নেকির কাজ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। আসুন, এই হাদিসে তিনটি কথা বলা হলো। এক, আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ তাআলাকে ভয় করবেন এবং যদি কোনো পাপ অন্যায় হয়ে যায় সাথে সাথে একটা নেকির কাজ করার চেষ্টা করবেন, পাপটা আল্লাহ মুছে দেবেন। শেষ কথা, চরিত্র সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং তিনি এই হাদিসটিকে হাদিসুন হাসান, হাদিস হাসান বলে উল্লেখ করেছেন। কোন কোন বর্ণনাতে তার হাসান সহিহ বলে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং ইহইয়াউস সুন্নাহ টেলিভিশনের মাধ্যমে দ্বীনি বিষয়ে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আজকে আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন, ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই টেলিভিশনের পথ চলা। আসুন আমাদের সাথেই থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।